আসসালামু আলাইকুম। আজকে যাব এয়ারপোর্ট। চাচ্চু ভাইকে বিদায় দেওয়ার জন্য কাতার চলে যাবে। আমি যেহেতু ঢাকা থাকি, ও গ্রামে থাকে, অনেকদিন যাবত দেখাও হয় না, তাও আবার চলে যাচ্ছে কাতার। দেখা তো অবশ্যই করতে হবে। যদি গ্রামে থাকতাম তাহলে ওর সাথে এয়ারপোর্ট আসতাম। এখন যেহেতু ঢাকা আছি, আমি উত্তরাতে থাকি, তো আমার জন্য এয়ারপোর্ট খুবই কাছে। সাথে বন্ধুরেও নিয়ে নিলাম, তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম, মোবাইল বের করে ভিডিও করতেছিলাম। তো মানুষজন তাকায় ছিল। আমরা যেহেতু নতুন ব্লগার, তো তাকায় থাকলে তো একটু শরম লাগেই, তাই না? তো বন্ধুরে বলতেছিলাম যে না, এইভাবে মোবাইল বের করে ভিডিও করা যাবে না বেশিক্ষণ। আমি আমার চাস্তো ভাই আমরা কিন্তু একসাথেই বড় হয়েছি, একসাথেই পড়াশোনা করছি, একসাথে চলাফেরা করছি, একসাথে খেলাধুলাও করছি। আমরা ছিলাম চাস্তো ভাই, কিন্তু আমাদের চলাফেরা ছিল পুরো বন্ধুদের মতো। সেই ভাই আজকে চলে যাচ্ছে কাতার। মনটা একটু খারাপ লাগছিল, তাও কিছু করার নাই, কারণ ছেলে মানুষ মানেই সফল হতে হবে। শুধু আজকে সময়ের ব্যবধানে একসাথে চলাফেরা করা বন্ধুগুলা, ভাইগুলা সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। কারণ একটাই, ছেলে মানুষ মানেই সফল হতে হবে। এখন আর ওইরকম করে সবার একসাথে দেখাও হয় না, একসাথে আড্ডাও দেওয়া হয় না, ঘোরাফেরাও হয় না। অবশেষে এয়ারপোর্ট চলে আসলাম। ওভারব্রিজ থেকে নতুন যে থার্ড টার্মিনালটা হয়েছে, ওইখানে রাখা দুইটা বিমান দেখা যাচ্ছিল, তাই ভিডিওতে দুইটা বিমান জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। আমি ওর আগে এয়ারপোর্টে চলে আসছি, কারণ ওর ছোট ভাই যখন কাতার গিয়েছিল, ওর ছোট ভাই গিয়েছিল কাতার, তখন ওর ছোট ভাইয়ের সাথে দেখা করতে পারিনি, লেট হয়ে গেছিল, যার কারণে ওর আগেই চলে আসছি, যাতে ওর সাথে অন্তত দেখাটা করতে পারি। তারপর ওকে ফোন দিছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে কোন জায়গায় আসস। পরে ও বলতেছিল যে জ্যামের ভিতরে আছে, আসতে একটু লেট হবে, প্রায় ঘন্টা খানিকের মতো লাগবে। তো আমি আর আমার বন্ধু মিলে এয়ারপোর্টটা একটু ভালো করে ঘুরে দেখতেছিলাম। এটা হচ্ছে 2 নম্বর টার্মিনালের 5 নম্বর গেট। এইখান দিয়ে যারা হজ করতে যায় তারা এই গেট দিয়ে প্রবেশ করে। এটা একটু ভিন্নভাবে সাজানো। এদিকে ঘুরতে ঘুরতে পরে ওরা ফোন দিল যে ওরা চলে আসছে। তো পরে আর কি গিয়ে দেখি সবাই বাড়ির মোটামুটি আসছে ওর বাসার। ওর ফ্লাইট ছিল সন্ধ্যা 6টা 50 মিনিটে। ভাইটার সাথে ছবি তুলে নিলাম, কিছু একটু ভিডিও করে নিলাম। আর আমার চাস্তো ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। তো ওর ফ্লাইটের সময় হয়ে গেছে, তাই আর লেট করা যাবে না। সবার থেকে বিদায় নিয়ে অবশেষে ঢুকে যাবে। আর আমার চাস্তো ভাইটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সফল হয়ে সুস্থভাবে আবার বাংলাদেশে ফিরে আসতে পারে। তো এইখানে ভিডিও করতে নিষেধ করতেছিল, যার কারণে ভালো করে ভিডিও করতে পারি নাই। গেটের ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকে, ওর সাথে কথা বলে ওর ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট হয়েছে কিনা জেনে তারপর চলে আসছি। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়েছিল। এটা হচ্ছে আমার আপন ছোট ভাই। ও বলতেছিল যে ভাইয়ের বাসায় কিছুদিন থাকবে একসাথে। আর এই দিক দিয়ে মা গ্রামের বাড়ি থেকে ব্যাগের ভিতরে অনেকগুলো জিনিসপাতি দিয়ে দিছিল, কারণ অনেক জিনিস আছে যেগুলো ঢাকার ভিতরে পাওয়া যায় না, দেশীয় জিনিস। ভিডিওটি ভালো লাগলে ফলো করতে ভুলবেন না।